যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে এবারে মিছিলের জন্য প্রস্তুতি নিতে হবে, একদম সামনে চলে আসবেন। কমরেড ধ্রুব আর কমরেড পলটান ওরা বলে দেবে যে মিছিল কিভাবে শুরু হবে, সেই অনুযায়ী মিছিল স্টার্ট হবে। এখন পুলিশ ভাবছে বা उत्तरकन्या भागছে, কে भागছে আমরা জানি না, लेकिन डर तो कोई रहा है। और किस चीज से डर रहा है? डीवाईएफआई से डरने का जरूरत नहीं है। আমরা ষাঁড়ের মতন গুটিয়ে দেব না, শুধু প্রশ্ন করব। और ये बात जहन में बांध लीजिए कि अभी डीवाईएफआई डरता नहीं है, और डर जहां पर खत्म होता है लड़ाई वहीं से शुरू होता है। और यही लड़ाई शुरू है क्या ताजा दाबिते বেকারি বিরোধী দিবস আজ নতুন নয়, 53টা বছর ধরে গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে বেকারত্বকে दूर করার জন্য डीवाईएफआई लड़ाई आंदोलन। पुलिस बीच में कहां से आ गया भाई, कहां से आ गया? কিছু পেলে না, পাচ্ছে না, তো টোটোওয়ালাদের টোটো চালকদের গাড়ির চাকাগুলোকে পাংচার করে দিচ্ছে আর বেঁকিয়ে দিচ্ছে। তোমাদের গাড়ির চাকার হাওয়াগুলো ঠিক আছে তো? খুব সাবধান, কিন্তু খুব সাবধান। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা দিন বেকারের সংখ্যা বাড়ছে, কারো কোনো হোশ নেই। কলকারখানা বন্ধ, চা বাগানগুলো বন্ধ, নতুন করে কোনো কলকারখানা বানানোর পর্যন্ত মুরদ নেই। 8 বার শিল্প সম্মেলন করেছে, আর 16 থেকে 21 সাল পর্যন্ত 21,521টা কারখানা বন্ধ করেছে। খুলে ফেলে দিয়েছিল
আসা পর্যন্ত আমরা মিছিল শুরু করতে পারবো না। আর রাস্তাটা ক্লিয়ার না থাকলে পরে ওদের আসার ক্ষেত্রে সমস্যা হবে। একটা লেন ছেড়ে দিয়ে সমস্ত কমরেড রাস্তার দিকে চলে আসুন। আজ 28শে মার্চ বেকারি বিরোধী দিবস। আমরা গোটা পশ্চিম বাংলায় এই দিনটিকে পালন করি। আজকে উত্তরের 7টি জেলা নিয়ে এখানে উত্তরকন্যায় আমরা যাচ্ছি। বেকার যুবক, সাধারণ মানুষ, ছোট চালক, শ্রমিক, ক্ষেতমজুর, মেহনতি মানুষ, সমস্ত মানুষের দাবি নিয়ে কোথাও অভিযান হচ্ছে, কোথাও ডেপুটেশন হচ্ছে কাজের দাবিতে। শুধু উত্তরের এই কয়েকটি 7টি জেলা নিয়ে আমাদের আজকের সমাবেশ নয়, প্রতিটি জেলায় বেকারি বিরোধী দিবসে কাজের দাবিতে আমাদের লড়াইকে প্রতিষ্ঠিত করার জন্যই একদম উত্তর 24 পরগনা থেকে ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রাম থেকে আমাদের দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলার কমরেডরা কাজের দাবিতে আজকে রাস্তায় আছে। এইটা পুলিশ প্রশাসনকে ভালো করে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বলে দিতে হবে যে আপনি উর্দি পরে আছেন না আপনি উর্দি পরে নেই সেটা গুরুত্বপূর্ণ না। এই সরকার আপনারটাও লুটে খাচ্ছে, এই সরকার আমারটাও লুটে খাচ্ছে। তাহলে আসুন একসাথে অধিকারের রাস্তায় দাঁড়িয়ে, লড়াইয়ের রাস্তায় দাঁড়িয়ে ওই লুটে খাওয়ার সরকারটাকে খুঁটে খাওয়ার রাস্তায় ফেলে দেওয়ার লড়াইটা, এটাই বেকারি বিরোধী দিবসের লড়াই, আলাদা কিছু নেই। 73 সালে কলকাতার রাস্তায় কমরেড জ্যোতি বসু সহ অন্যান্য নেতৃত্বরা এই 28শে মার্চ অবস্থান করেছিলেন। গোটা দিন সন্ধ্যে অবধি বসে অবস্থান এবং বক্তৃতায় সেই সময়ের বেকারত্বের যন্ত্রণা ভোলানোর জন্য স্থায়ী কাজের দাবিতে লড়াই। ওই 73 সাল থেকে প্রবহমান ইতিহাসে লড়াইয়ের ব্যাটন ধরে 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 আজকের এই উত্তরকন্যা চলো। আর কারণ কিছু নয়, বেকারদের হাতে স্থায়ী কাজ দিতে হবে। পাচ্ছেন না, যতটুকু জায়গায় তিনি আছেন নতুন নিয়মে সরকার তার জমি কমিয়ে দিতে চাইছে। সেই শ্রমিকদের অধিকার, তার পরবর্তী প্রজন্মের মানুষের অধিকার, সেইটা রক্ষা করার জন্য ডিওয়াইফাই উত্তরকন্যায় যেতে চায়। তার এমনি আলাদা কোনো এরকম ব্যাপার নেই যে হঠাৎ করে গায়ে শাল জড়িয়ে কোনো একটা আন্দোলন করতে হবে বা 26 দিন অনশনের নামে মানুষকে বোকা বানাতে হবে। এইসব ডিওয়াইফাইয়ের দাবি দেওয়া নেই। কিন্তু এই গোটা জেলাগুলো জুড়ে, কোচবিহার হোক, মালদা হোক, আসানসোল হোক, দক্ষিণ 24 পরগনা হোক, সভাপতি এখানে উপস্থিত আছে, মীনাক্ষী সহ আমার সহযোদ্ধারা এবং আপনারা যারা অনেক দূর দূর থেকে আজকে উত্তরকন্যা অভিযানে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমি প্রথমে আমাদের ডিএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস বুঝতে পারি না যে পুলিশ আমাদের বামপন্থীদেরকে এত ভয় পায় কেন। এর আগে ওইখানে আমরা উত্তরকন্যা অভিযান করেছি, একই জিনিস। যখন আমাদের কমরেডরা, সাধারণ যুবরা, ছাত্ররা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে আটকে দেওয়ার জন্য রাস্তায় হচ্ছে ব্যারিকেড করে দেয়। কিন্তু পুলিশ খুব ভালো করেই জানে যে আমরা যারা এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমাদের কারো পকেটে কোনো বোমা নেই, বন্দুক নেই, লাঠি নেই, কারো ব্যাগে কোন রকম হচ্ছে ছুরি নেই, অ্যাসিড নেই, কিচ্ছু নেই। তবুও পুলিশ হচ্ছে আমাদেরকে ভয় পায়। কিন্তু অদ্ভুত ভাবে এই পুলিশ যে তাকে করে, গাড়িতে করে গরু পাচার হয়, কয়লা পাচার হয়, বালি পাচার হয়, সেগুলোকে তারা আটকাতে পারে না। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এর থেকেই হচ্ছে বোঝা যায়।